মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়াই পাওয়া যায় গো, আর মায়ের দুয়াই পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাবাকে কে ভালোবাসার একবার হাত উঠিয়া বলেন তো। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাক দিয়া বলে, নবী গো, আমি যখন ইন্তেকাল করব এই তিনটা ওসিয়ত আপনি আমার পূরণ করে দিবেন। নবী আমার বলে, খাদিজা যাও যাও যাও, আমি তোমার তিনটা ওসিয়ত আমি নবী পূরণ করব। খাদিজা যখন ইন্তেকাল করেছিলেন নবী আমার গোসল বানায় দিয়েছিলেন, নবী আমার তার পুরানো জুব্বা মুবারক দিয়ে কাফন বানায় দিয়েছিলেন। নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে নামায়া দিয়েছিলেন। আমার আল্লাহকে বলিয়া ওই খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। ওই আমার নবীজি জীবনে তিনটা কবরে নেমেছিলেন। আমির হামজার কবরে নামিয়া আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। আমার চাচি ফাতেমার কবরে নামিয়া আমার নবীজি জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। ওই উহুদের যুদ্ধে আমার নবী যখন সারা শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়া আপনার কান্না করতে করতে আমার নবীর কাছে পৌঁছায় গিয়েছে। নবীজির কাছে পৌঁছায় যাইয়া আমার নবীজিকে ধরিয়া যেন বেলাল কাঁদতেছে। ওগো নবী, আপনার কথা শুনলাম আপনি নাকি শহীদ হয়ে গেছে। যেমন এই কথা শুনেছি আজানটা বন্ধ করে দিয়া আমি আপনার কাছে ছুটতে আরম্ভ করেছি। নবী গো, আজকে আপনি যদি না থাকেন আমার আজানও হবে না, একামত হবে না, আমি বেলাল পাগল হয়ে যাব, নিজেই বাঁচব না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে আবু বকর এত রিকোয়েস্ট করার পরে, আমার ইমাম হাসান হোসেন এত রিকোয়েস্ট করার পরে তিনবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তিনবারের বেলায় আজান দেওয়া আপনার শুরু করেছিলেন, তিনবারের বেলায় আপনার আজান দেওয়া শুরু হয়েছিল। এইভাবে আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার আজান দেয় আর জীবনটা যাপন করে, আল্লাহর উপাসনা করে, আল্লাহর আপনার জিকির আজগার করে। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালেন। জিবরাইল বলে, বেলাল
তুমি জীবনে সবই করেছ, আমার নবীকে মহব্বত করেছ, আল্লাহর জিকির আজগার করেছ, আল্লাহর উপাসনা করেছ, মসজিদে আজান দিয়েছ, আজকে একামত দিয়েছ, আজকে সুসম্মানে সম্মানিত হয়েছ। কিন্তু বেলাল, আল্লাহ এমন একটা পয়গাম দিয়ে পাঠিয়েছে, আল্লাহ এমন একটা চিঠি দিয়ে পাঠিয়েছে, ওই চিঠিটাই লেখা আছে, ওই চিঠিতে আমার আল্লাহ জানায় দিয়েছে যে বেলাল, তুমি হাজারো ইবাদত করার পরেও তুমি জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। ও বেরাদার, আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো বেলাল, আল্লাহ এমন একটা পয়গাম পাঠিয়ে দিয়েছে, আল্লাহ এমন একটা চিঠি পাঠিয়ে দিয়েছে, তুমি এত ইবাদত উপাসনা করার পরেও তোমাকে আল্লাহ জান্নাতবাসী করবে না। বেলাল বলে, ও জিবরাইল, আমার আল্লাহ কেন জান্নাতবাসী করবে না? আমার নবী তো জান্নাতি বলে গেছে, আমার নবী তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, আমার নবী তো জান্নাতের মধ্যে আমাকে দেখেছে, কিন্তু আমি কেন জান্নাতি হব না? আল্লাহ কেন আমাকে জান্নাতে দিবে না? জিবরাইল আলাইহিস সালাম বলে, বেলাল, কেন জান্নাতে আল্লাহ দিবে না? এটা একমাত্র আল্লাহ ছাড়া জগতের আর কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে যেন বাবা আপনার কান্না করতে আরম্ভ করলো। জিবরাইল আলাইহিস সালাম ফিরে গেল। ওই বেলাল আমার আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আজকে আমি বেলাল কত কষ্ট করলাম, আজকে আমি বেলাল উমাইয়ার কাছে কত মার খেলাম, আমি বেলাল আমার জিহ্বাটাকে পুড়ে দিল, আমার জিহ্বার মধ্যে গরম শিক ঢুকায় দিল। আল্লাহ গো, আমি নবীজির কত গোলামি করলাম, আমি আল্লাহ তোমার কত উপাসনা করলাম, কিন্তু আমি বেলাল তবুও জান্নাতে কেন যাব না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বেলাল, তুমি জগতের মধ্যে এমন একটা সুন্নাত আছে, ওই সুন্নাতটা তুমি এখনো পর্যন্ত তুমি পালন করো না। বেলাল বলে, আল্লাহ গো, আমার নবীর প্রত্যেকটা সুন্নত পালন করেছি, আমার আল্লাহর প্রত্যেকটা ফরজ নামাজ আদায় করেছি, নফল আদায় করেছি, তাহিয়াতুল ওযু আদায় করেছি, ওযু করেছি, যত কাজ আছে সবই করেছি, এমন কোন সুন্নাত আমি আদায় করি না? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বেলাল, আমার নবীর সব চাইতে যেটা বড় সুন্নাত, সেই সুন্নাতটা তুমি এখনো পর্যন্ত পালন করো না। বেলাল বলে, আল্লাহ গো, কেন আমার নবীজির এখনো পর্যন্ত বড় সুন্নাতটা আদায় করি না? কেমন সুন্নাত, কোন সুন্নাত, এটা তো আমি বেলাল বুঝতে পারি না, জানতে পারি না। আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলে, বেলাল রে, আজকে তুমি আমার উপাসনা করেছো, নবীর গোলামি করেছো, প্রত্যেকটা সুন্নাত তুমি পালন করেছো, তবে বেলাল, তুমি এখনো পর্যন্ত আর নিকাহ করো না, যেটা নবীর সব চাইতে বড় সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি বিয়ে এখনো পর্যন্ত করি নাই, কারণ আমি ভুলে গিয়েছিলাম আমার নবীর বড় সুন্নাত হচ্ছে বিবাহ। আমি নবীর গোলামি করতে করতে ভুলে গিয়েছি, আমি আল্লাহর উপাসনা করতে করতে ভুলে গিয়েছি। আল্লাহ, তবে দেরি নয়, আমি এক সপ্তাহের মধ্যে বিবাহ কইরা নিব। আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলে, ও বেলাল, শোনো রে, আজকে তুমি এক সপ্তাহের মধ্যে তুমি বিবাহ করবা, তোমার হায়াতি তো আর এক সপ্তাহ আছে, এক সপ্তাহের বেশি তুমি বাঁচবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ গো, তবে এই এক সপ্তাহের মধ্যে আমি বিবাহ করতে চাই।
বেলাল বলল আমি পুরো এলাকায় আমি এলান করে দিব এই এক সপ্তাহের মধ্যে বিবাহ করতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বেলাল তুমি দুনিয়ার মধ্যে যদি বিবাহ করো তবে জান্নাত পাবে, নইলে জান্নাত পাওয়া সম্ভব নয়। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে আপনার খবর ছড়ায়া দিল। এবার কিছু মানুষ বলতেছে বেলাল তোমাকে কে বিবাহ করবে? তুমি যে এক সপ্তাহ বাজবা ওই এক সপ্তাহের জন্য তোমাকে কে বিবাহ করবে? এক সপ্তাহের জন্য কোনো নারী বিবাহ করবে না, কারণ এক সপ্তাহ দূরের কথা, এখন বিবাহ দিতে গেলে যদি জানতে পারে ছেলেটার একটু রোগ আছে তবে বিয়ে করবে না। করবে যে একটু যদি শোনে যে ওই ছেলেটার একটু রোগ আছে, একটু টেনা হয়ে হাঁটে বা চোখটা একটু টেরা, কানে একটু কম শুনে, তাই তো বিয়ে করতে চায় না। এখন ও যদি শোনে যে এক সপ্তাহ বাঁচবে তারপরে মারা যাবে, তো এমন কোনো মেয়ে আছে যে বিয়ে করবে না? এমন কোনো বাপ মা আছে যে বিয়ে দিবে? এখন বর্তমানে কিছু আইবাড়ি আছে যারা উল্টা পাল্টা এদিক সেদিক করে বিয়ে শাদী দিয়ে দিচ্ছে নাকি বলে। আর ওই আইবাড়ি বুঝেন যে ঘটক যারাকে বলে, আমাদের দিকে আইবাড়ি বলে, বুঝলেন না? কিছু কথা আছে যেটা আপনাদের এদিকে যেটা চালু নাই সেটা আমাদের মুর্শিদাবাদে চালু আছে। যেমন আপনার ওই কি আপনার যে সবজি কাটে আলু পটল, তারপরে আপনার ঝিঙ্গা বেগুন কাটে, ওগুলাকে আমাদের দিকে হাঁসিয়া বলে। আপনাদের দিকে কি বলে জানি না। মাঠে যে খাবার দিতে যায় ওটাকে আমাদের দিকে লাহারি বলে, বুঝলেন না? আমাদের দিকে লাহারি বলে, খাবার বলে না। মাঠে গেলেই ওটা লাহারি হয়ে গেল। বাবজি ভাইরা, তো কিছু কথা আমাদের উলট পালট আছে যেটা হয়তো বুঝতে পারা যায় না। কালকের মতো মাইক হচ্ছে না, কালকে মাইক খুব ভালো ছিল, আজকে মনে হচ্ছে যে আওয়াজ টানছে, আবার শক্তি দিয়ে বলতে হচ্ছে, তাই মনে হচ্ছে। এটাই ছিল। আমি তো এটা নিয়েছি, ওটা চাইতে এটা নিয়েছি। মাইক চাঙ্গা তো আমরা চাঙ্গা, আমাদেরকে মাইক ম্যানেরাই চালায়। এখন মাইক ম্যানকে যদি আমরা রাগিয়ে দিই তো মাইক এমন করে দিব যে সারা বছরের প্রোগ্রাম কর, বুঝলেন না? তাই জন্য মাইক ম্যানকে আমাদের ঠিক করে রাখতে হয়। এরা যদি রেগে যায় তাহলে আমরা শেষ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ সাইয়্যিদিনা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি ভাইরা একটু আগে আসেন, পেছনে দাঁড়িয়ে আছে, একটু আগে আসেন। মায়েরা আপনারা একটু আগে আসেন তো, মায়েদেরকে বলছি আপনারা একটু আগে আসেন, চলে আসেন। আহা, কথা কেউই শুনছে না গো। আসেন, একটু আগে আসেন। আর না হলে ওই সাইডে জায়গাটা দিয়ে দেন, যারা আসবে তারা সামনে এসে বসে। সাইডে রাস্তা দিয়ে দিন না, রাস্তা আছে তো, রাস্তা তো আছে, তা আগানোর দরকার নাই। যারা আসবে এখান থেকে এসে বসে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আরেকবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মোহাম্মদ, ও বাবাজি ভাইরা একটু কান দিয়ে শুনবেন। ছাড়েন, যা আছে ছাড়েন, আজকে শেষ দিন, এই করে কষ্ট করে চালিয়ে নিয়ে অসুবিধা নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আজকে জগতের মধ্যে আপনার যেমন করে হোক আপনার বিয়েটা দিয়ে দিচ্ছে, আর ওই ঘটকেরাই বলছে আমরা হজের সব হাসিল করলাম। বলে না যে অনেক ঘটক আছে যে একটা হজের কাম করে ফেলাচ্ছে, কারণ একটা বিয়ে দিয়েছে, কিন্তু ওই বিয়েতে যে কত মিথ্যা কথা ও বলেছে একমাত্র ওই জানে আর আল্লাহ জানে। কথা বুঝলেন না? এবার মিথ্যা কথা বলে কোনদিন হজের কাম করা যায়? হ্যাঁ, আমাদের দিকে এক আইবাড়ি বুঝলেন, বিয়ে লাগাইছে তো মেয়ের বাপকে বলেছে বেটার বাপের অবস্থা তো খারাপ, তো 25,000 টাকা লাগবে, অনুষ্ঠান করবে তো বেটার বাপের কাছে টাকা নাই, ও 25,000 টাকা লিয়া বুঝলেন বিয়ে শাদী পড়িয়ে দিয়ে তারপরে জানতে হচ্ছে আইবাড়ি 25,000 লিয়েছে, আর ছেলের বাপকেও দেয়নি মেয়েকেও দেয়নি, ও নিজেই পকেটে ভরে নিয়েছে। এখন ও যদি বলে যে একটা হজের কাম করলাম তো হবে?
যে হজের কাম করতে গেলে আপনার নিঃস্বার্থে বিয়ে দিতে হবে, কোনো স্বার্থ থাকবে না, তবেই আপনি একটা মাকবুল হজের সব পাবেন। আর এদিকে 10 খাবলা ওদিকে 10 খাবলা দিয়ে বলবে যে হজের কাম করলাম, তাহলে হবে না। বাপজি ভাইরা, তা আমাদের 1 বিঘা থাকলে আইবারে 2 বিঘা শোনায়, বিঘা বুঝেন তো জমি, তো বলছে যে আমাদের যদি ছেলের বাপের 1 বিঘা থাকে তো বললো 2 বিঘা আছে, আর ছেলে যদি ধরেন টাওয়ারের লেবারি করে, বলে জিও কোম্পানিতে কাজ করে, বুঝলেন না, বিশাল হাই ফাই ব্যাপার। হ্যাঁ, তো এইরকম আমরা বলে বিয়ে শাদী লাগাই, বিয়ের পরে অনেক বাপ মা পস্তায় যে আহারে এমন লোকের কথায় বিয়ে দিয়েছি যে আজকে আমার মেয়েটার কপালটাই খারাপ হয়ে গেল, নাকি বলেন? নাই আছে, কিন্তু এই যে পাপগুলো এগুলো নিবে কে? যারা ঘটক, তাদেরকে নিতে হবে বাপজি ভাইরা। তাই বিয়ে যদি লাগাইতে হয় তাহলে সত্য বলে বিয়ে লাগাবেন। আর আমার মা বোনেদের ভাইদেরকে বলবো যে মেয়ের বিয়ে যদি দিতে হয় তাহলে ছেলে দেখে বিয়ে দেন, ছেলের টাকা দেখে নয়। কারণ ছেলে যদি সুচরিত্রের হয়, ভালো হয়, মদ গাঁজা তাড়ি যাতে না খায়, এইরকম ছেলে যদি পান তাহলে টাকা থাক আর না থাক দিয়ে দেন, আল্লাহর বাড়িতে রহমত দিয়ে তাকে অটোমেটিক ধনী বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা টাকা দেখি তাহলে তো বিটিকে ধরে মারবে, কি বলেন? যাক মাশাআল্লাহ, কপালে যা আছে তাই হবে। কারণ আমার বেলাল বলতেছে, আল্লাহ গো, আজকে আমার তো 1 সপ্তাহের মধ্যে বিয়ে করা লাগবে। এবার বেলাল তো আমাদের মতো আপনার মতো লোক নয় যে বলে দিবে যে বিয়ে করব আর কদিন বাঁচবো আর কদিন বাঁচবো না, এটা ছুপিয়ে রাখবো, এটা নয়। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা সৈন্য দিয়া চারিদিকে এলান করে দিলে, এলান করে দেওয়ার পরে বলল, আমি বেলাল বিবাহ করতে চাই, এমন কোন নারী আছে গো যারা আমাকে বিবাহ করবা? এবার বাবাজি ভাইরা, সকল নারী যেন আপনার মিশরের আরবের নারীরা যেন হাজির হয়ে গেছে বিয়ে করার জন্য। বেলাল বলতেছে, শোনো, আমি বেলাল বিবাহ করব, তবে তোমরা কি জানো, তোমরা কি শুনেছো, আমি বেলাল দুনিয়ার মধ্যে আর 1 সপ্তাহ বাঁচবো, 7 দিন বাঁচবো। বাবাজি ভাইরা, এবার যখন এই কথা শুনলো, সকল নারীরা যেন চলে গেল। যারা বিয়ে করতে এসেছিল দেখলো বেলাল তো বাঁচবে না, অতএব বিয়ে করে লাভ না, সবাই যেন আপনার ফিরে চলে গেল। এইভাবে আপনার যেন 5 দিন কেটে গেল, বাকি থাকলো 2 দিন। এই 2 দিনের মাথায় একজন নারী এসে হাজির হলো, যার নাম হলো বিবি রোকেয়া। বিবি রোকেয়া এসে হাজির হইয়া বেলালের দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া আওয়াজ দিয়া ডাকে, বেলাল, আমি মিশর থেকে এসেছি, আমার নাম হলো রোকেয়া, আমি আপনাকে বিবাহ করতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও রোকেয়া, শোনো গো, তুমি কি জানো আমি বেলাল বেশি দিন বাঁচবো না, আমি মাত্র আর 2 দিন বাঁচবো। রোকেয়া বলে, বেলাল, আপনি হলেন আল্লাহর প্রিয় বান্দা, আমার নবীর সাহাবী, মসজিদে নববীর মুয়াজ্জিন, অতএব বেলাল, আজকে আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনাকে আমি বিবাহ করে দুনিয়ার মধ্যে হয়তো সুখ উপলব্ধি করতে পারবো না, দুনিয়ার মধ্যে হয়তো আপনার সঙ্গে সংসার করতে পারবো না, দুনিয়ার মধ্যে হয়তো আপনার সঙ্গে আনন্দে দিন কাটাতে পারবো না, তবে বেলাল, আপনি যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে, আমি ওই কিয়ামতের দিন আমি আপনার সঙ্গ নিয়ে অমর ভর সুখে থাকতে চাই। দুনিয়ার মধ্যে 2 দিন আরাম করতে পারবো না, কি আছে, কিন্তু আখিরাতে আপনার সঙ্গে আমি সারা অমর ভর আমি থাকতে চাই শান্তিতে, সুখে। বাপজি ভাইরা, আজকে আমরা নারী পুরুষ স্বামী স্ত্রী একসঙ্গে থাকছি, আমরা মনে করি যে কিয়ামতের দিন আমরা 70টা হুর নিয়ে থাকবো আর নারীরা 70টা হুর নিয়ে থাকবে না। আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন, আপনাকে আল্লাহ আপনার স্ত্রীকেই দিবে, তবে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত থাকতে হবে, স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত থাকতে হবে। এখন আমাদের মহব্বত তো বুঝলেন, মুখে মহব্বত, অন্তরে নাই। একজনের স্ত্রী মারা গেছে, কবরে যায় তার স্বামী হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে আর স্ত্রী বলছে, দেখো ওই আব্দুল সাত্তারের বিবি কালকে মারা গেল আর আজকে কবরে হাওয়া করছে, তুমি তো আমাকে একদিন হাওয়া করো না। ও বলছে, ও নিশ্চয়ই ভালো কাজ করেছে তাই হাওয়া করছে। কই, তুমি তো ভালো কাজ করো না, এই জন্য তোমাকে হাওয়াও করি না। ও বলছে, কি ভালো কাজ করেছে, চলো জানবো। 1 পা 2 পা করে গেলছে, যাওয়ার পরে বলছে, চাচা
আপনার স্ত্রীর কবরে হাওয়া করছেন, হাওয়া তো কবরের ভিতর পৌঁছাবে না, যদি ভালো কাজ করে যায় অটোমেটিক কবরে হাওয়া পেয়ে যাবে, অতএব বাড়ি যান। বলছে না আমি যেটা করছি সেটা করতে দাও, তোমরা যে রাস্তায় যাচ্ছ তোমরা যাও, আমার কানের গোড়ায় বকিও না, কারণ আমি যেটা বুঝি তোমরা জানো না। এবার বাপজি ভাইরা বলছে যে হ্যাঁ গো চাচা, তোমার চাচির উপরে এত মহব্বত, তোমার এমন কি কাজ করেছে যে এত মহব্বত তোমার? তো বলছে খ্যাপা কথা, মহব্বত কে বললে? হারে মহব্বত কে বললে? তো বলছে তুমি যে হাওয়া করছো, যে মহব্বতটা হব্বত কিছুই নাই। আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে ওসিয়ত করে গেছে যে শোনো, আমি যখন মারা যাব তুমি তো বিয়ে করবে, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করে না। এই জন্য আমি আমার স্ত্রীর কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমিও যাতে তাড়াতাড়ি বিয়েটা করতে পারি। তো আমি হাওয়া করছি কবর শুকানোর জন্য, মহব্বতে কি হাওয়া করছে? তো আমরা তো মনে করছি মহব্বতে হাওয়া করছে, তা আমাদের দেখে মনে হয় যে খুবই মহব্বত, কিন্তু অন্তরে মহব্বত নাই। অন্তরে মহব্বত না থাকলে কাজ হবে না। স্বামী আর স্ত্রীর অন্তরে যদি মহব্বত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একত্রিত করে দিবে। ওগো বান্দা, আপনি বলবেন হুজুর কিয়ামতের দিন হুরেদের চেহারা এত সুন্দর হবে, একটা হুর 70টা হুরের, একটা হুর 70টা নারীর ক্ষমতায় থাকবে। ওগো মাওলানা, আজকে একজন নারীর তো অত ক্ষমতা থাকবে না। আমি বলবো ওগো আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন 70টা হুরের ক্ষমতা একটা নারীর মধ্যে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 70টা হুরের চেহারা একটা নারীর মধ্যে দিয়ে দিবে। ও বাবাজি ভাইরা, স্ত্রীকে ভালোবাসো, স্ত্রী স্বামীকে ভালোবাসো। যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে রহমত বর্ষিত হবে না। ও বেরাদার, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী আর স্ত্রীর মধ্যে কেমন মহব্বত ছিল একটু দেখেন। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা চলো চলো একবার নবীজির বাড়ি থেকে ঘুরে আসি। আমরা অনেকদিন হইল নবীজির বাড়িতে যাই না, আমরা নবীজিকে একবার দেখে আসি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চলেন তবে এখনই যাব। বলে যখন যাব বলেছেন চলেন এখনই যাব। মায়ের বাড়ি যদি মেয়েদেরকে নিয়ে যাওয়া হয়, কোন মা আছে খুশি হয় না? এই খুশি হয় না যে মায়ের বাড়ির কথা বললেই খুশি হয়ে যায়? না, আমার ফাতেমাকে বলে, ফাতেমা চলো একবার নবীজিকে দেখে আসি। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার স্বামী, যখন যাইতে হবে তবে চলুন এখনই যাব। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা তোমার যে শাড়িটা আছে শাড়িটাকে পাল্টে নিবে না, তোমার যে পোশাকটা আছে পোশাকটাকে তুমি পাল্টে নিবে না। আমার হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আজকে আমার একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় নাই, আজকে আমার এই পোশাক ছাড়া অন্য কোনো পোশাক নাই। আল্লাহ গো, আজকে যদি আমার স্বামীকে বলি একটাই পোশাক আছে দ্বিতীয় পোশাক নাই, আমার স্বামী হয়তো দুঃখ পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। তখন বলবে আমি এত গরিব যে আমার স্ত্রীকে একটার জায়গায় দুইটা পোশাক কিনে দিতে পারে না। আর আমাদের বিবিদের এত কাপড়, তবু ঈদের দিনে একটা কাপড় না দিলে মুখ সোজা হয় না। কাপড় আলমারিতে লোড করা আছে, এখন ঈদের দিনে বাইনা করেছে একটা নতুন শাড়ি লাগবে, এখন স্বামী যদি না দেয় তো 4 দিন কথা বলবে না। তবে সব মায়ের লাই অনেক মা আছে যে শাড়ি চাইহা যদি না পায়, ওদিকে শাড়ির কোনো অভাব নাই, পোশাকের অভাব নাই। কিন্তু আমার ফাতেমা কেমন বিবি ছিলেন, কেমন মহিলা ছিলেন দেখেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আমার এই পোশাকটা যে আমি পরে আছি, আমাকে এই পোশাকে কি আপনাকে ভালো লাগে না? বললেন না যে আমার তো একটাই শাড়ি, আর তো শাড়ি না, এই কথা বললে না হয়তো দুঃখ পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। আমরা যদি বলি যে পোশাকটা পাল্টে নাও, তা আমরা বলি তুমি এমনই মরদ যে তুমি কি এই পোশাকটা ছেড়ে ভালো পোশাক একটা কিনে দিতে পেরেছো? আমরা এইরকম ডায়লগ দেব বাবজি ভাইরা। তো এই আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী কষ্ট পেয়ে যাবে বলে উনি বললেন না যে আমার তো আর শাড়ি নাই, আমার তো আর কাপড় নাই। উনি বললেন, স্বামী গো, আমি যে পোশাকটা পরে আছি এই পোশাকটা পরিধান করে কি আমাকে ভালো লাগে না? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহ, আজকে যদি আমার ফাতেমাকে বলি এই কাপড় এই পোশাকটাই তোমাকে ভালো লাগে না, আমার ফাতেমা হয়তো কষ্ট পেয়ে যাবে, দুঃখ পেয়ে যাবে। এই জন্য আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা
আজকে এই পোশাকটা পরে তোমাকে শুধু ভালোই নয়, এই পোশাকটা পরে তোমাকে যেন জান্নাতের রানী মনে হয়। আমার ফাতেমা তো জান্নাতের রানী। ও ফাতেমা চলো চলো তবে আমার নবীকে দেখে আসি। এবার দুই স্বামী স্ত্রীতে যখন আমার নবীজির বাড়িতে গিয়েছে, নবী আমার বলতেছে ও ফাতেমা, এইদিকে আলী বলতেছে ও ফাতেমা শোনো, তুমি নবীর সঙ্গে সাক্ষাৎ করো, আমি নবীর জন্য একটু মিষ্টান্ন জিনিস নিয়ে আসি। আমরা যখন শ্বশুর বাড়ি যাই আমরা কত রং বেরঙের খাবার লইয়া যাই, কিন্তু তখনকার আমলে এত রং বেরঙের খাবার ছিল না। তখনকার আমলে আপনার ছিল খেজুর। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে গেলে, বাজারের দিকে যাইয়া কিছু খেজুর কিনলে, এইদিকে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরওয়াজাতে আওয়াজ দেয়, আব্বা গো আমি ফাতেমা এসেছি, দরওয়াজাটা খুলে দেয়। আমার নবীজি বলে ও ফাতেমা এখন তোমার আওয়াজ শুনতে পায়, কিন্তু আলীর আওয়াজ তো শোনা যায় না। ফাতেমা বলতেছে আব্বা আপনার জামাইও এসেছে, তবে বাজারে গিয়েছে কিছু খাবার আনার জন্য, ওই খাবারটা নিয়ে আসবে, আর নিয়ে আসার পরে আপনার বাড়িতে আসবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ফাতেমা রে, আমার আলী জামাই যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন শ্বশুর ছিলেন, কেমন জামাই ছিলেন, কেমন বেটি ছিলেন। বাবাজি ভাইরা আজকে আমাদের বেটি আসলে জামাইয়ের খোঁজ নেই না, ছেলের মতো জামাইয়ের খোঁজ নিলে ওই জামাই আপনার কাছে পৌঁছাইবে না, আপনার জন্য আপনার প্রতি প্রেসার দিবে না। আজকে বৌমাদের যদি মেয়ের মতো দেখা হয় ওই শ্বশুর শাশুড়িকে অবহেলা করে রাখবে না। তবে আমাদের জীবনের পরিবর্তন জানে ঘটে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এইদিকে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে, আসার পরে বলে ও ফাতেমা তুমি এখনো পর্যন্ত বাইরে দাঁড়িয়ে আছো, এখনো পর্যন্ত কিন্তু কেন বাড়ির মধ্যে যাও না? আমার ফাতেমা বলতেছে স্বামী গো আমার নবীজি বলেছে আপনাকে সঙ্গে নিয়ে আমার আব্বা জানের বাড়ি আসছে, তাই আমি একা আছি বলে আজকে আপনাকে সঙ্গে নিয়ে আসতে বললো। ও স্বামী আপনি যাবেন, আপনার সঙ্গে আমি যাব। আমার মতো জামাই হইলে যে নিজের বিটিকে ঢুকতে দেয়নি তার বাড়ি আর যাওয়া হবে না, ফিরে আসতা। কিন্তু আমার আলী মিচকে হাসি দিয়ে বলে ফাতেমা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই কথা বলেছে? বলে হ্যাঁ। চলো চলো আমি চলে এসেছি, এবার বাড়িতে চলো। এবার আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দুইটা খেজুর দিলেন। নবী গো এই খেজুর দুটো আপনি খান আর একটু পানি পান করুন। আমার নবীজি বললেন ও আলী আমি অতক্ষণ পর্যন্ত এই খেজুরগুলা খাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের হিসাব না নিব। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা যেন আপনার কেমন করতে লাগলো, আল্লাহ এমন কি ভুল হয়েছে, এমন কি অন্যায় হয়েছে, এমন কি করে ফেলেছি যে আমাকে বলতেছে তোমার হিসাব নিব, ফাতেমার হিসাব নিব। ও আল্লাহ কেমন কথা হইল। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললে ফাতেমা তুমি আমার কাছে আসো। এবার আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেলেন। যাওয়ার পরে মিষ্টি মিষ্টি করে আস্তে আস্তে আমার নবীজি বলতেছে ফাতেমা তোমার সঙ্গে আলীর বিবাহ দিয়েছে। ও ফাতেমা শোনো গো, আমার আলী তোমাকে কোনোদিন আঘাত করেছে, কষ্ট দিয়েছে? আমার আলী কোনোদিন তোমাকে মারধর করেছে? আমার আলী তোমাকে কোন রকম ভাবে কষ্ট দিয়েছে? আমার ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যতদিন থেকে বিবাহ হয়েছে আজও পর্যন্ত আমার স্বামী আমাকে মারা তো দূরের কথা একটু জোর গলায় কষ্ট দিয়াও কথা বলে না। আমার নবীজি বলতেছে ও ফাতেমা এবার তুমি যাও আলীকে পাঠিয়ে দাও। এবার আলীকে ডাকা হলো। আমার নবীজি বলছে ও আলী আমার ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। আলী রে আজকে আমার ফাতেমার দ্বারা তুমি কি কোনো কষ্ট পেয়েছো? আজকে তুমি ফাতেমার দ্বারা কোনো কি আঘাত পেয়েছো? ফাতেমা কি তোমার কোনো কথা শুনে না? এই রকম কোন রিপোর্ট আছে কিনা? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবী গো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ফাতেমাকে যতদিন থেকে বিবাহ করেছি ততদিন থেকে আমার ফাতেমা এত ভালোবাসা আমাকে দিয়েছে যে আমাকে আজ পর্যন্ত একটা কাজও নিজে করতে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি আমার লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনা। আর নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনা। আর কত আছে জাহিরে কত আছে বাতেনে, আর কত আছে জাহিরে কত আছে বাতেনে, আর বাতেনের ভেদা ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনা। নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনা। ওই আমার বাবা যে ভাইরা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে আলী আজকে তুমি যে খেজুর দুটো আমাকে দিছিলে রে ওই খেজুর দুটো তুমি আমাকে দে। আজকে ওই খেজুর দুটো খাইয়া আমার পেট পূরণ করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর দুটো আমার নবীকে দিলেন আর নবীজি আমার খেজুর দুইটা খাইলেন। আর খেজুর দুটো খাইয়া আমার আলী এবং ফাতেমার জন্য দোয়া করলেন। এই রকম স্বামী স্ত্রী যদি আমাদের মধ্যে হয় আর এই রকম জীবন যাপন যদি দুনিয়ার মানুষ করে, কোন স্বামী স্ত্রী জাহান্নামী হতে পারে না। কোন স্বামী স্ত্রী জাহান্নামী হতে পারে না। বাবজি ভাইরা, তাই আজকে বর্তমানে আমাদের স্বামী আর স্ত্রীর মহব্বতের অভাব আছে, যার জন্য আমাদের স্বামী স্ত্রী মনের মধ্যে একটু মহব্বত রাখতে হবে। এখন অনেক স্বামী আছে স্ত্রীকে ভয়ে জোর গলায় কথাই বলতে পারে না। আপনার মাঠে থেকে এসে যে কইরে রহিমের মা একটু জলদি করে টিবল তলায় পানি দিয়ে গোসল করে মসজিদে যাব। এখন রহিমের মা যদি একটু জোর গলায় বলে কি বললে, তো ও ঘুরিয়ে আর বলবে না বলছিলাম যে গোসল করে মসজিদে যাব, বুঝলেন না? হ্যাঁ, তো এইরকম বান্দা আমাদের জগতের মধ্যে আছে। এই নারী, আজকে তোমার স্বামী যদি তোমার প্রতি একটু অসন্তুষ্ট হয়ে যায় আর তুমি সারা জীবন যদি আল্লাহর উপাসনা করে যদি কপালে ঘটা ফেলে দাও, তো তবুও তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতাকে কষ্ট যদি দেন আর পিতামাতা যদি আপনার দ্বারা যদি একটু কষ্ট পেয়ে যায়, আপনি সারা জীবন আপনি ইবাদত করলেন, হজ করলেন, এই হজ করার পরেও আপনার ওই হজ কাজে লাগবে না। যদি পিতা মাতা যদি আপনার প্রতি খুশি না হয়ে যায়, পিতা মাতাকে যদি খুশি না করতে পারেন, তাহলে আপনার ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য বলছেন কবি সুবহানাল্লাহ। মা বাপকে কে ভালোবাসেন? একবার হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। বাপ মা যদি থাকে, যুবকরা 500 টাকা করে 5টা ভাই আমার দিবা। আর বাপ মা যদি ইন্তেকাল করে, ওই বাপ মায়ের নামে আমাদের বাপজিরা 500 টাকা করে 5 জন দিবা। জোরে বলেন আমিন। একটু তাড়াতাড়ি করে আসেন না। 5টা ভাই আমার বাপ মায়ের নামে বাপ মাকে ভালোবাসেন, এইরকম বাপ মাওয়ালা 5টা 500 টাকা করে। আর মায়েদের মধ্যে 7টা মা আমার 500 টাকা করে দিও মা বাপের নামে। একটু তাড়াতাড়ি করে, কারণ হইল ওই মা আপনাকে জন্ম দিয়েছে, ওই মা জন্ম দেওয়ার পর অন্ধকার কবরে আজকে শুয়ে আছে, চিন্তা করছে আল্লাহ আজকে আমাদের গ্রামে জালসা, ওই জালসার মধ্যে আমার কন্যা আছে, আমার ছেলে আছে, আমার পোতায় আছে। আজকে তারা আমার নামে যদি 10 টাকা 5 টাকা 20 টাকা যদি 500 টাকা দান করে, আমি কবর থেকে আমি নেকি পাইতে থাকবো। আর ওই নেকি লইয়া আমাকে আল্লাহ জান্নাতবাসী দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম মায়ের মহব্বতকারী 5টা মা আমার 500 টাকা করে নাই জি কালকে দিয়েছিলেন। কালকে কয়জন দিয়েছিলেন? কালকে 15 জন 12 জন 100 টাকা করে দিয়েছিলেন। আজকে 5 জন মা আমার 500 টাকা করে দেন। আর 3টা 500 টাকা দিয়েছিলেন। কালকে 3টে মা আমার 500 টাকা দিয়েছিলেন। একটু তাড়াতাড়ি করে, একটু ঝটঝট করে। নাই 5টা বাপ আমার জি 5টা নাই তো 3টা দেন। কি নাম? জয়দ আলী। সুবহানাল্লাহ। নারে তাকবীর।
যে একটু আওয়াজ দিয়ে বলেন না, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জয়েদ আলী 500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সে জারিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। এই দেখেন, খাতা থাকলে একটু লেখেন নাকি? হ্যাঁ, খাতা থাকলে একটু লেখালেন, পরে তখন আবার খুঁজে বেড়াবেন নাকি? এই দেখেন সুবহানাল্লাহ। কি নাম? জি, আপনি 1000 টাকা করে দেন না জি। কিছু দিবেন কেন, 1000 টাকা দিয়ে দেন। আমাকে বলে দিবেন। এখানে একজন থাকেন, একজন এখানে থাকেন। সুবহানাল্লাহ। কি নাম? এই দেখেন সুবহানাল্লাহ। মাহাতা ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ যা দানকে কবুল করে। কি নাম সেটা? এই দেখেন জিয়াউল ভাই আমার, এই জিয়াউল চাচা আমার, এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যা দানকে কবুল করে।